অ্যাপ্লিকেশন ডাউনলোডের মধ্য দিয়ে ডিজিটাল ফ্রড মেদিনীপুরে খোয়া গেল প্রায় 15 লক্ষ টাকা। 5G'র যুগে ডিজিটাল মাধ্যমে এবার ডিজিটাল লেনদেনের সঙ্গে পাশাপাশি ডিজিটাল ফ্রড ঘটল, তাও আবার জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরে, যার জেরে লক্ষ লক্ষ টাকা হারিয়ে সর্বশান্ত হয়ে থানায় অভিযোগ করলেন সিএসপি ও সিএসসির মালিকরা। ঘটনাক্রমে জানা যায়, গ্রাম বাংলার মানুষের কাছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, চাষিদের টাকা, বার্ধক্য ভাতা সহ রিচার্জের মাধ্যমে টাকা গ্রামে গ্রামে পৌঁছে দিতে ছোট ছোট সিএসপি ও সিএসসির ব্রাঞ্চ খুলেছে শিক্ষিত বেকার যুবকরা। এই সিএসপি এবং সিএসসির ব্রাঞ্চগুলো বেশিরভাগই বেসরকারি ব্যাংক এবং আধা সরকারি ও সরকারি ব্যাংকের হয়ে থাকে। মূলত গ্রামের বেকার শিক্ষিত যুবকরা চাকরি বাকরি না পেয়ে ঘরের জমি বন্ধক দিয়ে সেই ছোট ছোট অফিস খুলে তারা গ্রামের মানুষকে অতি সহজেই অনলাইনে টাকা নগদে পাইয়ে দেয়। কিন্তু সম্প্রতি বেশ কিছু যুবক তাদের কাছে আসে এবং জানায় তারা নতুন অ্যাপস নিয়ে এসেছে, যার নাম পিএনডি পে। এই অ্যাপসের মাধ্যমে তারা টাকা ট্রানজাকশন করলে একদিকে যেমন বেশি মুনাফা পাবে, তেমনি অন্যদিকে অতি সহজেই লক্ষ লক্ষ টাকা ট্রান্সফার করতে পারবে। সহজ সুবিধা এবং বেশি মুনাফার আশায় এই যুবকরা সেই সময় এই অ্যাপস ডাউনলোড করে তাদের মোবাইল এবং কম্পিউটারে মাসখানেক ধরে চলছিল, কিন্তু গত 28 তারিখ থেকে সমস্যার সৃষ্টি হয়। এই সিএসপি চালানো যুবকদের অভিযোগ, তারা 28 তারিখ সকালে উঠে দেখে তাদের মোবাইল এবং ল্যাপটপ কম্পিউটার থেকে অ্যাপসটি উধাও হয়ে গিয়েছে। এরই সঙ্গে তাদেরকে যোগাযোগের মাধ্যমে এবং যারা এই অ্যাপসের দায়িত্বে ছিলেন তাদের ফোন সুইচ অফ। একাধিকবার ফোন করে যখন তারা নিজেদের টাকা ওয়ালেট থেকে তুলতে পারছিলেন না, সেই সময় তারা ভেঙে পড়েন। অবশেষে তারা দ্বারস্থ হন মেদিনীপুরের সাইবার ক্রাইমে। একরকম মেদিনীপুর জেলা শহরে প্রায় 10 থেকে 15 জন সিএসপি, সিএসসি এবং অনলাইন ট্রানজাকশন মালিক তারা দ্বারস্থ হন থানার। প্রত্যেকেই 50,000, কারো 1 লাখ টাকা এই অ্যাপসে লাগানো রয়েছে, যার জেরে প্রায় 10 থেকে 15 লক্ষ টাকা ফ্রড হয়েছে বলে তাদের অভিযোগ। তবে তাদের প্রত্যেকের একই অভিযোগ, অবিলম্বে তাদের ফ্রড হওয়া টাকা ফেরত এবং এই কেসে যারা অভিযুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাতে নতুন করে এই ফ্রড কেসে পা না দিয়ে এই অ্যাপস ডাউনলোড করে, যা ঘিরে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মেদিনীপুর জেলা শহরেই। ওখানে বেশিরভাগই কাজ হতো, ইলেকট্রিক পেমেন্ট হতো, রিচার্জ হতো, ইপিএস এর মাধ্যমে টাকা তোলা হতো, আর এসবই কাজ করতাম। ওখানে ব্যাপারটা হচ্ছে, আমরা তো টাকা তুলে গ্রাহককে তো টাকা দিয়ে দিতাম, এটা বেনিফিশিয়ারির কোনো টাকা এখানে আটকে নেই, টাকাটা আমাদের আটকে আছে। মানে কোন কোন গ্রাহকরা তোমার সিএসপিতে আসতো? গ্রাহক তো প্রত্যেকের, কারো হচ্ছে কৃষক, সবারই টাকা, কারো জমানো টাকা, গ্রামের সবার লক্ষ্মী ভাণ্ডার থেকে, কৃষক বন্ধু থেকে সবারই টাকা আমাদের কাছে তুলতো গ্রামের মানুষ। এবার কি আমরা কি করতাম, প্রত্যেকদিন যে টাকাটা তোলা হতো তাদেরকে তো আমরা পেমেন্ট করেই দিতাম। এবার সেই টাকাটা আমরা রাত্রিবেলা সেটেলমেন্ট, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটেলমেন্ট করতাম। তারপর যেটা আমরা ব্যাঙ্ক থেকে আমরা টাকা তুলে আবার পুনরায় পরের দিন বিজনেস শুরু করতাম আর কি। তো রাত্রিবেলায় যখন সেটেলমেন্ট করতে যাই তখনই পেন্ডিংয়ে পড়ে যায়, আমাদের টাকাগুলো পেন্ডিংয়ে পড়ে যায়। ও কি করেছিল? অ্যাপস দিয়েছিল পিএনডি পে এবং গুগল ভেরিফাইড, মানে প্লে স্টোর থেকে ডাউনলোড করেছিলাম। তারপরে 28 তারিখ সকাল থেকেই ওটা প্লে স্টোর থেকে ওটা অটোমেটিকলি উধাও হয়ে যায়। আর হচ্ছে ওখানে আর একটা খুলছিল।